খাওয়ানো ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। কেন মন্দ হলে তো আর এগুলো আল্লাহর গুণ হতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর দয়া চাও তো আল্লাহ তো দয়ালু, তাহলে যিনি আসমানে আছেন উনি তোমাদের প্রতি দয়া করবেন। বলেন আল্লাহু আকবার। তাহলে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, মানে জ্ঞানী হওয়া ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফলত ইসলামের শুরু জ্ঞানের কথা দিয়ে, পড়ার কথা দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমরা সবাই জানি। এবং ইসলামের যে স্বর্ণযুগগুলো ছিল সেই স্বর্ণযুগগুলো পৃথিবীর ইতিহাসে জ্ঞানের স্বর্ণযুগ এবং জ্ঞানের বিপ্লব ছিল। আপনি কর্ডোভার ইতিহাস পড়েন, গ্রানাডার ইতিহাস পড়েন, বাগদাদের দারুল হিকমার ইতিহাস পড়েন। এই প্রত্যেকটা নগরী তৎকালীন যুগে বিশ্বের সর্বোন্নত জ্ঞানের নগরী ছিল। যখন ইউরোপ অন্ধকারাচ্ছন্ন ছিল তখন এগুলো জ্ঞানের মার্কাজ ছিল। আর ইসলাম সন্ন্যাসবাদের ধর্ম নয় যে আপনাকে বলবে আপনি দুনিয়ার কোনো কিছু শিখিয়েন না, ঘরে বসে শুধু জিকির করেন আর জান্নাতে চলে যাবেন, এই দিন ইসলাম নয়। আর এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না যে তিনি ঘরে বসে গবেষণা করতেন, বই পড়তেন আর লিখতেন। আর তার একটা মাদ্রাসা ছিল বা বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে গিয়ে শুধু ছাত্রদের ক্লাস নিতেন না, উনি তো পড়াই জানতেন না। আমাদের নবী কিন্তু নবীউল উম্মি, উনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। তার মানে উনি লেখক এবং গবেষক ছিলেন না। তার মানে তাহলে উনি কি করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে আদেশ দিয়েছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেছে আর বসে থাকার সুযোগ নাই, জমিনে ছড়িয়ে পড়ো। তা আমাদের নবীর সালাত শেষ হয়ে গেছে মানে এবার মানুষের সেবায় লেগে যেতেন। তিনি সমাজের সাথে কানেক্টেড মানুষ। যেই সমাজে বসবাস করতেন সেই সমাজের 10 জনের সুখে সুখী হওয়া এবং 10 জনের দুঃখে দুঃখী হওয়া মানুষ। ওনার পুরো সময়টা উনি মানুষের পিছনে ব্যয় করতেন। 5 ওয়াক্ত সালাত এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে ব্যয় করতেন, আর বাকি পুরো সময়টা মানুষের পিছনে ব্যয় করতেন। কিন্তু আজকে আমরা আলেম ওলামা আমরা নিজেরাও কি হয়ে গেছি? ডিসকানেক্টেড ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে বিচ্ছিন্ন, দেশ থেকে বিচ্ছিন্ন। ঘরের এক কোনায় বসে বই পুস্তক করে গবেষণা করে লেখা অথবা নির্দিষ্ট কোনো মাদ্রাসায় দার্স দেওয়া, এটিকেই আমরা মনে করেছি ইসলাম। কিন্তু সমাজ বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। দেশ ও জাতি বিচ্ছিন্ন হয়ে আপনি প্রকৃত নবীর উত্তরসূরি হতে পারবেন না। কেননা ইসলাম একটা সামগ্রিক দিন। এই সামগ্রিক দিনের সামগ্রিক বিজয় তখনই সম্ভব যখন একজন আলেম এবং একজন দায়ীর সামগ্রিক ইনভলভমেন্ট থাকবে। তার কাছে জ্ঞান থাকবে, জনগণের সাথে উঠা বসা থাকবে, দেশ ও জাতির সাথে সম্পর্ক থাকবে, তাদের দুঃখে তাদের সুখে তাদের সাথে কানেক্টেড থাকবে। তাহলে তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেমন সামগ্রিক বিপ্লব সাধিত হয়েছে, এরকম সামগ্রিক সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, বিপ্লব আসবে। অন্যথায় শুধু ইন্ডিভিজুয়ালি আমরা বক্তব্য দিয়ে কিছু মানুষকে হেদায়েত করতে পারি, বই লেখে ইন্ডিভিজুয়ালি কিছু মানুষকে হেদায়েত করতে পারি, পুরো সমাজকে চেঞ্জ করতে পারবো না। পুরো সমাজকে পরিবর্তন করতে হলে আমাদের সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে। তো যাক, আমরা অন্য একটা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। তো এই আলোচনার সারমর্মটা কি ছিল? যে এই দিন হচ্ছে জ্ঞানের দিন, শিক্ষার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মিশে প্র্যাকটিক্যালি মানুষকে শিখিয়েছেন। এবং এই দিন দুনিয়া পরিপূর্ণ দুনিয়া বিমুখ সন্ন্যাসবাদ নয়। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিয়েই করতেন না, কিন্তু তিনি স্বাভাবিক একজন মানুষের মতো পারিবারিক সামাজিক জীবনযাপন করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গ্রানাডা, কর্ডোভা এবং বাগদাদের মতো ইসলামের জ্ঞানের স্বর্ণযুগ আমরা অতিক্রম করেছি। তাহলে ইসলাম জ্ঞান বিমুখ নয়। অতএব চলমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম কোনো অবদান রাখতে পারে না। ইসলাম অকান্তেও হয়ে থেকে যাবে। ইসলাম আলোচ্য বিষয়বস্তুর মধ্যে আসবে না, বা ইসলাম ভয় ভীতির কিছু
এটা সম্পূর্ণরূপে ইসলামোফোবিয়া বা ইসলামের নামে প্রোপাগান্ডা। ইসলাম মানুষের জন্য, ইসলাম দেশের জন্য। অতএব অবশ্যই আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ইসলাম ভূমিকা রাখতে পারবে, অবদান রাখতে পারবে। ইসলাম মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এটা নয় যে ইসলাম কিছু প্রোডাক্টস তৈরি করবে, ম্যানুফ্যাকচার করবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যারা শুধু চাকরি করবে। বস্তুবাদী সমাজ ব্যবস্থাই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য। এই যতজন স্টুডেন্টস আছে এরা সব এক একটা বস্তু। এই ইউনিভার্সিটি একটা বস্তু, এখানে যিনি টিচার আছে তিনিও একটা বস্তু। তাদের কাউকে মানুষ হিসেবে কল্পনা করা হচ্ছে। এখানে জাস্ট কিছু মেশিন ম্যানুফ্যাকচার করা হচ্ছে। যে এই মেশিনের কাজ কি? মানি আর্নিং। শিখতেছে কেন? টাকা উপার্জনের জন্য। ইসলাম কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কখনোই এই দৃষ্টিকোণ থেকে দেখে না। ইসলাম সবসময় শিক্ষা ব্যবস্থাকে মানুষকে মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে, মানুষকে আদর্শ মানুষ বানানোর দৃষ্টিকোণ থেকে দেখে। যে সর্বপ্রথম এই এলিমেন্ট বা এই উপাদান ফিল আপ হতে হবে আপনার কারিকুলাম দিয়ে, আপনার সিলেবাস দিয়ে, যে এই কারিকুলাম এই সিলেবাসে পড়ে মানুষে পরিণত হবে। এটা আগে সবার আগে পূর্ণ হতে হবে। তারপরে তখন মানুষ হওয়ার পর সে ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, না আলেম হবে, সেটা তার পরের বিষয়। কিন্তু সেকুলার কারিকুলামে কি হয়? মানুষ একটা মেশিন হবে যে শুধু টাকা উপার্জন করবে এবং দুনিয়া এবং বস্তুর পিছনে ছুটবে। তার মধ্যে অদৃশ্য এবং অবস্তু এইরকম কোনো কিছুর চাওয়া এবং পাওয়া থাকবে না। সম্মান, মর্যাদা, ভালোবাসা, আন্তরিকতা, পরোপকারিতা, জান্নাত, জাহান্নাম, আল্লাহর বিধান, তাকওয়া, পরহেজগারিতা সবই তো অদৃশ্য। এই অদৃশ্য জিনিসগুলোর সাথে কোনো সম্পর্ক নাই সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে সেকুলার শিক্ষা ব্যবস্থার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থার মৌলিক পার্থক্যটা লক্ষ্য উদ্দেশ্য। এখানে শিক্ষা ব্যবস্থা প্রথমত একজন মানুষকে প্রকৃত আদর্শ মানুষে রূপান্তর করার ক্রাইটেরিয়া ফিল আপ করবে, তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানাবে, না তারপরে তাকে ডাক্তার বানাবে, সেটা তখন আসবে। এবং এটি ফিল আপ করার জন্য কোরআন এবং হাদিসের কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বিকল্প নাই। এবং পৃথিবীতে আজ পর্যন্ত এর চেয়ে উন্নত এবং এর চেয়ে ভালো কোনো বিকল্প আসেনি। পৃথিবীতে